নমস্কার বন্ধুরা, দীপার রান্নাঘরে তোমাদের সকলকে জানাই স্বাগত। এই প্রচণ্ড গরমের দুপুরে এরকম একটা নিরামিষ তরকারি যদি পাতে থাকে তাহলে কিন্তু খাওয়ার স্বাদটাই পুরো আলাদা হয়ে যায়। তো কিভাবে আজকে রেসিপিটা করলাম পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখে নিও। নিরামিষ তরকারিটা বানানোর জন্য এখানে কিছু আমি সবজি নিয়েছি আমার ইচ্ছে মতো। এই সবজির মধ্যে ছিল পটল, সজনে ডাঁটা, মিষ্টি কুমড়ো, আলু, কোয়াশ আর নিয়েছি বেগুন। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো দুটো একটা সবজি কিন্তু আরও বাড়িয়ে দিতে পারো। তো সবজিগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে রান্নাটা করে নেব। এখানে কড়াই বসিয়ে দিলাম আর একটা শুকনো মশলা প্রথমে করে নেব। তার জন্য দুটো শুকনো লঙ্কা আর 1 চামচ মতো জিরা দিয়ে দিলাম। শুকনো খোলাই এটাকে ভেজে নেব। ভেজে এটা উঠিয়ে নিয়ে তারপরে কিন্তু শিলনোড়াতে মশলাটাকে গুঁড়ো করে নেব। রান্নার শেষে এই গুঁড়ো মশলাটা আমরা কিন্তু ব্যবহার করব। এবার ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই সর্ষের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা বড়ি। বড়িটাকে প্রথমে লাল করে কিন্তু ভেজে নেব। আর তোমাদের বলে রাখি, প্রথমে যে আমি তেলটা দিয়েছি রান্নাতে, এই তেলেই কিন্তু আমি পুরো রান্নাটা করে নেব। কেননা নিরামিষ তরকারিতে সবসময় তেলটা কিন্তু একটু কম দিলেই খেতে ভালো লাগে। বড়িটা আমার লাল করে ভাজা হয়ে গেছে, এখন বড়িগুলো তেল থেকে উঠিয়ে নেব। এবার তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। ফোড়নটাকে একটু নেড়েচেড়ে ভেজে নেব। এবারে যে সবজিগুলো কেটে রেখেছিলাম সবগুলো সবজি এখানে দিয়ে দিচ্ছি, শুধুমাত্র বেগুনটা ছাড়া। বেগুন প্রথমে দিলে কিন্তু বেগুনটা গলে যেতে পারে, সেই জন্য বেগুনটাকে পরে দেবো। তো সবজিগুলো দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট মতো সবজিটাকে একটু ভেজে নেব। 2 থেকে 3 মিনিট মতো সময় নিয়ে সবজিটা ভেজে নিয়েছি। এবারে কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি বেগুন, আরও 1 থেকে 1.5 মিনিট ভেজে নেব। সবজিটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবারে এখানে কিছু মশলা ব্যবহার করব। তো নিরামিষ তরকারিতে একটু হিং দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে আর এর গন্ধটাও কিন্তু দারুণ আসে। তো এখানে দিয়ে দিলাম একটু হিং, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ। আর এখানে মশলার জন্য আমি 4-5টা কাঁচা লঙ্কা আর আদা বেটে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম। আর বাটি ধুয়ে দিয়ে দিলাম সামান্য একটু জল। এখন মশলাটা সবজির সাথে ভালো করে কষিয়ে নেব। হাতে 4-5 মিনিট মতো সময় নিয়ে মশলাটাকে দেখো খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি। এখন এখানটায় দিয়ে দেবো জল। তো আমি এখানে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিচ্ছি। এটা আমি একদম শুকনো করব না, একটু হালকা রস রস রাখবো, সেই জন্য জলের পরিমাণটা এখানে একটু বেশি দিচ্ছি। তোমরা একদম শুকনো করতে চাইলে জলটা একটু কম দিয়ে দেবে। এখন এর ওপরে দিয়ে দিচ্ছি একটা টমেটো কেটে। তরকারিটা খুব ভালো করে ফুটে উঠেছে। এখন ভেজে রাখা বড়িগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, কেননা বড়িটা একদম শেষে দিলে কিন্তু বড়িগুলো আবার সেদ্ধ হবে না, এরকম সময়ে বড়িগুলো দিতে হবে। আর এর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি চিনি। নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে কিন্তু খেতে দারুণ লাগে। বড়ি দেওয়ার পরে কিন্তু দেখো আরও 4 থেকে 5 মিনিট মতো টাইম নিয়ে আমি খুব ভালো করে তরকারিটা ফুটিয়ে নিয়েছি। আর তোমরা কিন্তু দেখে বুঝতে পারছো ঝোলটা কিন্তু এখানে অনেকটা শুকিয়ে গেছে। আর সবজিগুলো আমি একটু চেক করে নিচ্ছিলাম, সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। প্রথমে যে মশলাটা আমরা ভাজা করে নিয়েছিলাম সেই মশলাটা গুঁড়ো করে নিয়েছি, এখন সেই মশলাটা এখানে দিয়ে দেবো। তো আমি পুরো মশলাটা দিচ্ছি না, 1 চামচ মতো ভাজা মশলা এখানটায় দিয়ে দিলাম। ভাজা মশলাটা দেওয়ার পরে আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি। এখানে কিন্তু আর কিছু আজকে আর আমি ব্যবহার করছি না। তো দেখো এখানে কিন্তু খুব ভালো করে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এরকম অবস্থায় কিন্তু তরকারিটা আমরা নামিয়ে নেবো, কেননা ঠান্ডা হওয়ার পরে কিন্তু যে বড়িগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু রস টেনে নেয়।
তো আজকের নিরামিষ এই রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো, ভালো লাগলে অবশ্যই লাইক করো, ভিডিওটাকে শেয়ার করে দিও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেল যদি সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, তাহলে আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। আর তোমাদের এই রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করতে কিন্তু ভুলো না।